আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব কোরআনের এমন একটি সূরার কথা যাকে বলা হয় কোরআনের হৃৎপিণ্ড। হ্যাঁ বন্ধুরা, আমি বলছি সূরা ইয়াসিনের কথা। এই সূরার এমন কিছু ফজিলত আছে যা জানলে আপনি আজ থেকেই এটি পড়া শুরু করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আমি প্রথমে সূরা ইয়াসিনের পরিচিতি নিয়ে কথা বলবো। এটি কোরআনের 36তম সূরা। এর আয়াত সংখ্যা 83টি এবং এটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এই সূরার 5টি রকম রয়েছে। সূরা ইয়াসিনের বার্তা: আল্লাহর একাত্মবাদ, নবুয়ত ও পরকালের বাস্তবতা, পরবর্তী জাতির কাহিনী ও শিক্ষা, পুনরুত্থান ও বিচার দিবসের বর্ণনা। সম্মানিত দর্শক, এখন আমি কথা বলবো সূরা ইয়াসিনের ফজিলত সম্পর্কে, যার জন্য আপনারা অপেক্ষা করতেছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক বস্তুরই একটা হৃদয় থাকে, আর কোরআনের হৃদয় হলো সূরা ইয়াসিন। যে ব্যক্তি সূরা ইয়াসিন একবার পাঠ করবে, মহান আল্লাহ তাআলা তাকে 10 বার পুরো কোরআন পড়ার সওয়াব দান করবেন। এই হাদিসটি রয়েছে তিরমিজি শরীফে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, সূরা ইয়াসিন কোরআনের রূহ বা হৃৎপিণ্ড। যে ব্যক্তি আল্লাহ ও পরকালের কল্যাণ লাভের জন্য সূরা ইয়াসিন পাঠ করবে, তার জন্য রয়েছে মাগফিরাত বা ক্ষমা। তিরমিজি শরীফে উল্লেখ রয়েছে, সূরা ইয়াসিন একবার পাঠ করলে 10 বার কোরআন খতম করার নেকি হয় এবং পাঠকের সব গুনাহ মাফ করা হয়। হাদিসে আরো বলা হয়েছে, রাতে সূরা ইয়াসিন পাঠ করলে নিষ্পাপ অবস্থায় ঘুম থেকে উঠা যায় এবং পূর্বের গুনাহ মাফ হয়ে যায়। যে ব্যক্তি সূরা ইয়াসিন বেশি বেশি পড়ে থাকে, কিয়ামতের দিন এই সূরা তার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি নিয়মিত সূরা ইয়াসিন পাঠ করবে, তার জন্য জান্নাতের 8টি দরজা খোলা থাকবে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, মৃত্যু পরযাত্রী ব্যক্তির কাছে সূরা ইয়াসিন পাঠ করলে তার মৃত্যু যন্ত্রণা সহজ হয়ে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কোনো ব্যক্তি সূরা ইয়াসিন অভাব অনটনের সময় পাঠ করে, তাহলে তার অভাব দূর হয়, সংসারে শান্তি, রিজিকে বরকত লাভ হয়। ইয়াহইয়া ইবনে কাসির বলেন, যে ব্যক্তি সকালে সূরা ইয়াসিন পাঠ করবে, সে সন্ধ্যা পর্যন্ত সুখে শান্তিতে থাকবে। যে সন্ধ্যায় পাঠ করবে, সে সকাল পর্যন্ত শান্তিতে থাকবে। এছাড়াও সূরা ইয়াসিনের বহু ফজিলত আছে, তাই আমাদের এই সূরাটি অর্থ সহ বুঝে পড়া ও আমল করা উচিত। হাদিসে এসেছে, হযরত ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার বিগত জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রাতে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহ তার ওই রাতের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। তাফসিরে জালালাইনের হাসিয়া এসেছে, যদি কোনো মুসলমানের মৃত্যুর সময় হয় আর সে সময় তার পাশে কেউ সূরা ইয়াসিন পাঠ করে, তবে বেহেশত থেকে রেদওয়ান ফেরেশতা জান্নাতের সুসংবাদ না দেওয়া পর্যন্ত রূহ কবজকারী ফেরেশতা অর্থাৎ মালাকুল মাউত ওই ব্যক্তির রূহ কবজ করে না। রূহ কবজের সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির অবস্থান হয় রায়ান নামক জান্নাতে। সম্মানিত দর্শক, আল্লাহ তাআলা আমাদের সকলকে সূরা ইয়াসিনের উপর আমল করার তৌফিক দান করুন। সম্মানিত দর্শক, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিন এবং এরকম ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং দিন প্রচারের উদ্দেশ্যে শেয়ার করুন।